আসসালামু হ্যালো, আলাইকুম। হ্যালো। আজকে প্রিয় বন্ধুরা, ঈদের আজকে ৩য় দিন। আমরা আজকে অফিসের কাজে আমরা এয়ারপোর্টে গিয়েছিলাম গিয়েছিলাম। জরুরি কাজে তো যাওয়ার পথে এয়ারপোর্টে। আজকে যদিও তো ঈদের আমরা ৩য় আসার দিন, সময় আমরা যখন এক্সপ্রেসওয়েতে উঠলাম। যাচ্ছিলাম, যদিও নিচে রাস্তা ঠিক ফাঁকা, এয়ারপোর্টের থেকে যখন বের হলাম, বের হয়ে সোজা আমরা চলে আসলাম এক্সপ্রেসওয়েতে। এক্সপ্রেসওয়েটা এতই সুন্দর, এতই দেখার মতো একটা জায়গা, খুবই ভালো লাগলো। আমরা যখন খিলক্ষেত পাওয়া সেই সময়টা অতি সুন্দর, এবং খিলক্ষেতের যে মোড়টা দেখেন, ডান পাশটায় দেখা যাচ্ছে ফ্লাইওভারগুলা। এই জায়গাটা আসলে মনে হয় না যে আমরা বাংলাদেশে আছি। এই রাস্তাটা হলো আপনার উচ্চতা, আমার মনে হচ্ছে যে, আমার আইডিয়া যে 50 থেকে 60 ফিট উপরে মাটির থেকে, মাটির রাস্তা থেকে উপরের যে এক্সপ্রেসওয়ে রাস্তা, তাতে 60 ফিট হবে আমার একটা আইডিয়া। জানি না কতটুকুন হবে, কেউ যদি জানেন একটু জানাবেন। তো আমরা ঠিক এই পথটা দিয়ে আমরা ফার্ম গেটের উদ্দেশ্যে বের হয়ে আসছি। যতই দেখছি ততই ভালো লাগছে, কিন্তু কেউ কেউ 80-র উপরও টানছে, যদিও লিমিট করা আছে আপনার 80 কিলোমিটার। আপনি 80 কিলোমিটারের বেশি গাড়ি চালাইলে আপনার নামে অটোমেটিকটা মামলা হবে ক্যামেরাতে। এই মামলার কাগজটা আপনার গাড়ির নাম্বার দিয়ে ওরা ট্র্যাক করে, এটা বের করে আপনার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দিবে। তো ঠিক আছে, বাড়ির ঠিকানায় পাঠিয়ে দিলে এখন আপনার মামলার কার্যক্রম শুরু হয়ে গেল। এখানে আপনার জরিমানা গুনতে হতে পারে 2500 থেকে 5000 টাকা পর্যন্ত। তাই এই রাস্তায় আপনারা ভুল করেও কেউ কখনো 80 কিলো ওভার স্পিড চালাবেন না, 80-র মধ্যে রাখবেন। 80-র ওভারে গেলেই আপনাদের ওই টাকাটা গুনতে হবে। তো আমরা বেশ আসতেছি, ভালোই আসতেছি। রাস্তাটা এতই সুন্দর যে দেখার মতো। এর মধ্যে আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর কিছু ফাইটার বিমান আজকে ঈদের আনন্দের সেই আনন্দ উপভোগ করতেছে। কিছুক্ষণ পর পর ওরা রাউন্ড দিচ্ছে। আমাদের ডান পাশে হোটেল ওয়েস্টিন, বাম পাশে আর্মির কোয়ার্টার দেখতে পাচ্ছেন, আর ডান পাশে পুরাটাই ক্যান্টনমেন্ট। আমরা এখন স্টাফ রোড অতিক্রম করছি। এই রাস্তাটাতে একটা জিনিস ভালো লাগে যে বাইক নাই। এটাতে যদি বাইক পারমিশন দিত আপনার, আমার মনে হয় যে এমন দিন নাই যে এখানে 2, 4, 10টা 5টা অ্যাক্সিডেন্ট না ঘটতো। কারণ আমাদের দেশের বাইকাররা বাইকে উঠলে সাধারণত মনে করে যে এটা ওদের ফাইটার বিমান, ওরা আকাশে যাচ্ছে। এখন বাঁচবে না মরবে এটা তাদের বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নাই। প্রত্যেকটা দেশে বাইক চালায়, অনেক স্পিডে চালায় অন্য অন্য দেশে, সেও দেখেছি। কিন্তু আমাদের দেশের মতো এত ওভার স্পিডে কেউ চালায় না। আমরা নেভির হেডকোয়ার্টার পেয়ে গেছি। আমরা আমাদের বাম পাশে নেভির হেডকোয়ার্টার। আমরা দ্রুতই চলছি 80-র মধ্যে। আমরা 80-কে অতিক্রম করি নাই, কারণ এখানকার আইন আপনার আমাকে তো অবশ্যই মানতে হবে, প্রত্যেককেই মানতে হবে। আর না মানলে তো বুঝতেই পাচ্ছেন, মামলা, ওই যে মামলার কপি আপনার বাড়িতে। প্রিয় বন্ধুরা, ডান সাইডটা ক্যান্টনমেন্টের এরিয়া, বেশ গাছপালা বোঝাই যাচ্ছে। আপনারা সবাই যারা বাংলাদেশের আছেন, দেখেন এই ভিডিওগুলা বা এই রাস্তায় চলেন, তারা অবশ্যই রাস্তাটা চিনেন, জায়গাগুলো সবই চিনেন। তো ফাইটার বিমানগুলো যখন 5টা বিমান একসাথে উড়ে কতই না সুন্দর লাগে। আমাদের তো আর ভাগ্যে নাই বিমানে ওঠার মতো, সেরকম অ্যাবিলিটি নাই। তো আমরা দেখেই মজা পাই বিমানের। ফাইটার বিমান তো বিশাল ব্যাপার, ফাইটার বিমানে তো যে কোনো লোক উঠতে পারে না। যাই হোক, আমার ক্যামেরাটা আবার
ধরে নিলাম আমার হাত লেগে গিয়েছিল, তাই ক্যামেরাটা একটু নিচে নামাইছিলাম। আমরা চলে আসছি বনানী। এরপরে বনানীর পরে আমরা মহাখালীও নামার রাস্তা আছে, বনানীতে নামার রাস্তা আছে। তারপরে আমরা ফার্মগেটে নামবো, ফার্মগেটের পরে আপনার এফডিসির এখানে নামার রাস্তা আছে। আমরা বনানী শেষ করলাম, এখন আমরা মহাখালীতে। যাই হোক, একটা ভাই খুব ধীর গতিতে একটা গাড়ি চালাচ্ছেন দেখলাম। ভাইটা হয়তো দেখতেছে আর সুন্দর লাগতেছে, তো উপভোগ করতেছে সবকিছু। এই রাস্তাটায় হোন্ডা না দেওয়ার কারণ একটাই, আপনার অ্যাক্সিডেন্ট হলে মোটরসাইকেল একদম নিচে পড়ে যাবে, তাই মোটরসাইকেল দেয় নাই। খুব ভালোই করেছেন আমাদের দেশের যারা বিজ্ঞ ব্যক্তি আছেন, তারা অনেকটা হিসাব করেই করেছেন। আমরা এখন সেই ফাইটার বিমান, জেট বিমানগুলো দেখতে পাচ্ছি। একটু খেয়াল করেন, খেয়াল করলেই আপনি ভিডিওতে দেখতে পাবেন ফাইটার বিমানের মহড়া হচ্ছিল। মহড়াটা তো খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে এরকম মহড়া। আমাদের দেশের ফাইটার যদিও অন্যান্য দেশের মতো এত আধুনিক না, কিন্তু আমরা তো সভ্য জাতি, আমাদের গ্যাঞ্জাম করার প্রয়োজন হয় না। আর আমাদের এখানে কেউ গ্যাঞ্জাম করতে আসলে, বাঙালি তো বীরের জাতি জানেন। আমরা বাংলাদেশের মানুষ বন্দুক লাগে না, ওরা লাঠি দিয়ে পিটাইতে পারে। 1971 সালে আমরা এই দেশে দেখেছি, শুনেছি অনেক কথাই। লাঠি নিয়ে চলে গেছে বড় ভাইরা যুদ্ধ করতে, সেটাও শুনতে পেয়েছি। যাক, আলহামদুলিল্লাহ, আমরা প্রায় ফার্মগেটে নামার সময় হয়ে আসলো। মাত্র আমার সময় লাগলো 8 মিনিট। 8 মিনিটে আপনার এয়ারপোর্ট থেকে এই যে ফাইটার বিমান দেখেন, এটা কি করছে দেখেন। মনে হচ্ছে পড়ে যাবে মনে হচ্ছে। না, পড়বে না, এটা পড়ার কথা না। এটা এতই আধুনিক যে এটা পড়ে না। এটা এরকম চিৎপটাং এরকম ঘুরে এরকম সেরকম করে মনে হয় পড়ে যাচ্ছে, কিন্তু পড়ে না। আমি ছোটকালে এরকম এই বিমানের এরকম উল্টাপাল্টা দেখে আমি মনে হচ্ছে পড়ে যাচ্ছে, তো আমি দৌড়াচ্ছি। এখন দেখি না, আবার সোজা হয়ে যাচ্ছে। তো আমি, ওরে বাবা, এটা আবার কি হলো? তখন বুঝলাম যে এই বিমানগুলো ঠিক এভাবেই চলে। ফাইটার জেট বিমানগুলো মাশাআল্লাহ খুব সুন্দর, যারা চালান আলহামদুলিল্লাহ ওরা খুব সাহসী, আমাদের বীর সন্তান। দোয়া করি এদের জন্য, বাংলাদেশ প্রত্যেকটা মানুষের জন্য আমরা দোয়া করি। চিরদিন যেন আমাদের বাংলাদেশের বীর সৈনিকেরা আমাদের দেশটাকে সুন্দরভাবে রাখেন। প্রিয় বন্ধুরা, মাশাআল্লাহ, আমি এখন বামে যাব। বামে গেলেই আমি একটু পরেই নেমে যাব সেই আমাদের কাঙ্ক্ষিত ফার্মগেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেল।